ওয়াজ হবে সোহাদায়ে কারবালা। আমরা হুসাইনি মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? বাবা নামাজ জীবনে বহুত পড়ছি বাবা, এমন নামাজ পড়ো না যে নামাজ পড়লো জাহান্নামে জন লাগবো, কথা কোন ঠিক নেই? এজিদা নামাজ পড়তে পড়তে ফাড়াইলিছে, নামাজ পড়ছে মানে নামাজ পড়তে পড়তে এমন বড়ই পড়ছে ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়া বল্লমের আগায় বিদায় নামাজ পড়ছে। এই নামাজ কি হবে? নবীর আওলাদের গলায় যারা ছুরি লাগিয়েছে, আবার তারা মুসলমান দাবি করে, তারা হাফেজ দাবি করে, তারা পাঞ্জাবি পরে, টুপি পরে, পাগড়ি পরে। আমি নাইমুদ্দিন আজমি বলতে চাই, কারবালা থেকে দুইটা কুট হয়ে গিয়েছেন। একটা কুট হলো হুসাইনি মুসলমান, আর একটা কুট হলো ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান তারা যারা ইমাম হুসাইনকে শহীদ করেছেন, আর হুসাইনি মুসলমান তারা যারা আজও প্রত্যেক মহরমে মহরমে হুসাইন হুসাইনি বলে কান্না করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলতে হবে। আমরা হুসাইনের প্রেমে থাকতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না বলেন? সুন্নিদের কথা একটাই, জীবন গেড়ে গেছে, হুসাইন ছাড়তে রাজি না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? সোজা কথাই বলা, আমরা সুন্নি মানুষ, কথা কোন ঠিক না বেঠে? আমরা বাবা নবী ছাড়া কোনো উপায় নাই। আমরা জানি আমাদের কবরে নবী আসবে, আর আশেক রাসূল যারা কবর হবে অন্ধকার, কিন্তু আশেককে যখন কবরে নামানো হবে ওই কবরটা নবীর নূরে আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কবরে নবী দেখতে চাইলে হুসাইনি মহব্বত লাগবে কি লাগবে না? কবরে নবী দেখতে চাইলে নবীকে জানের চাইতে ভালোবাসা লাগবে কি লাগবে না? তাহলে আপনারা জবান খুলে বলেন, আজকের আমার গাজীপুরার যুবক ভাইয়ারা, এবং এখানে তো আমি কখনো আসি নাই, তারপরে ইউটিউবে যারা দেখছেন, আমিও তো আপনাদেরকে বেশিরভাগ একটা দেখি নাই, অসুবিধা নাই। যেহেতু প্রথমে এসেছি, আজকে একটু প্রেম দেখব, এলোমেলোভাবে যদিও আমি গুছিয়ে কথা বলার চেষ্টা করব, তবে প্রেম দেখব। প্রেম কি? আমার জন্য প্রেম দেখতে চাই না, আমার নবীর জন্য প্রেম দেখতে চাই। কথা কোন ঠিক না বেটি? ঠিক না? আরে আমার জন্য প্রেমের পরের বাবা, আমি যার কারণে সৃষ্টি হয়েছি ওই নবীকে যদি ভালো না বাসি, ইমান মজবুত হবে না। সব কিছু চাইতে আগে নবীর ভালোবাসাটাই হলো ঊর্ধ্বে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি মানুষ, আমরা নবী বিশ্বাস করি, অলি বিশ্বাস করি, মাজার জিয়ারত বিশ্বাস করি, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর অলিরা জীবিত, আল্লাহর অলিরা মরে নাই, শহীদরা মরে নাই, তারা জান্নাতি রিজিক প্রাপ্ত, শহীদরা জীবিত। এটা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এজন্য আমাদের একটাই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন হুসাইনি পতাকায় কিয়ামত পর্যন্ত আমাদেরকে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে যারা আছেন, এখানে যারা আছেন, ধীরে ধীরে মানুষ আসবে, আমরা যারা আছি, এখানে যারা আছি, আমার সাথে আওলাদের রাসূলের একটা গজল বলবো, আপনারা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু মানুষগুলো আসুক, তারপরে আলোচনা করব। আল্লাহ পাক যেন কবুল করেন। আমার সাথে সাথে বলেন, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো। এক নাম তোমার আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো। আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। তুমি আহলে বায়াত, সুবহানাল্লাহ কর না কা? ও মাগো আহলে বায়াত, মাগো তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো তুমি তোমরা জান্নাতেরই ফুল, তুমি আওলাদের রাসূল মাগো। আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। হাসান হোসেন জান্নাতের সরদার। কিসের সরদার? শুহাদায়ে কারবালার মাস। নবীর নাতি ইমাম হাসান হোসেন কিসের সরদার? আর জান্নাতের মহিলাদের সরদারিনী কে হবে? মা ফাতেমা। কথা বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিলে মহিলা তো অনেক আছে, কথা ঠিক নি বাবা? আমি আমার মহিলা মা বোনদেরকে, আমি আপনার সন্তানের মতো গো মা, আজকে আমি আজিজি বলে দিয়ে যাই, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে আজকে থেকে ভিতরে নামাজের মহব্বত পয়দা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বলো, হাসান হোসেন জান্নাতের সরদার, মাগো জান্নাতের সরদার। আহা হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। আরে উনাদের কদমে আল্লাহ করো কবুল, বলো উনাদের লা করো গো কবুল, তুমি আওলাদের রাসূল মাগো। আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো।
সবাই মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। জিকিরের জন্য মাইক দিতে পারবে কেউ? মাইকটা একটু জিকির করবো একটু মহব্বতে, মানুষগুলো যেন আসে, না হলে তো আমি ওয়াজটা করতে পারবো না বাবা। বিশাল কারবারের ইতিহাস, বড় লম্বা ইতিহাস, এই জন্য 2-3 মিনিট জিকির করলে সমস্যা হয় বাবা। একটু মহব্বতে আদবের সহিত বাম দুধের 2 আঙ্গুল সে লাতে ভাই কাল, আমরা বাম দুধের 2 আঙ্গুল থেকে ধাক্কা দিয়ে জিকির করবো আল্লাহ যেন কালবের ময়লা পরিষ্কার করে। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান মাশাআল্লাহ। আপনি দয়াবান গো নবীজি, আপনি দয়াবান ও নবীজি, আপনি দয়াবান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে জোরাইতাম ফরান গো নবীজি, জোরাইতাম ফরান ও নবীজি, আপনি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি দয়াবান গো নবীজি, আপনি দয়াবান ও নবীজি, আপনি দয়াবান মাশাআল্লাহ। নাই মোদির আজিজে ডাইকা বলে গাইব নবীর শান, এই আজিজে ডাইকা বলে গাইব নবীর শান। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য মাশাআল্লাহ। নবীর জন্য দিতে রাজি, জীবনটা কোরবান গো নবীজি, জীবনটা কোরবান ও নবীজি, আপনি দয়াবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ। কেমন করে কাঁদিল মন, কেমন করে কাঁদিল মন প্রেমে ডাক দিয়ে আবু, আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আসবে বললে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া, আসবে বললে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া মারহাবা। এই আজিজ মুর্শিদ প্রেমে হইলাম পাগল পাহারা গো, আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া, আমার মিজান নীল আজিজে মন কাঁদিয়া মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া, আমার ফকির সাহিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া প্রেমে মরে গো মুর্শিদ, প্রেম তো মরে না মাশাআল্লাহ। যেই জাহানে মন দিয়াছে সে তারে বলে না, প্রেম করিয়া প্রেমে
মরে গো মুর্শিদ প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেমের রঙ জলে দ্বিগুণ গো জলদি নিবে না প্রেমের রঙ জলে দ্বিগুণ গো মুর্শিদ জলদি নিবে না মুর্শিদ প্রেমে পাগল হইয়া আসিছি হই দিওয়ানা আমার মুর্শিদ প্রেমে পাগল হইয়া আসিছি হই দিওয়ানা প্রেম করিয়া প্রেমে মরে গো মুর্শিদ প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমে মরে গো মুর্শিদ প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মহব্বতে বলে আলহামদুলিল্লাহ আজকের এই শাহনশাহী তরিকত হযরত খাজা শাহ সুফি আলহাজ সুনামে চিশতি রহমতুল্লাহি আলাইহির মহাপবিত্র আশুরা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি সাহেব এবং সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সাহেব গাজীপুরা গোপালদি সহ আমার পরপর আসবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব এবং হামনাথ যিনারা পরিবেশন করে গিয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই শায়ের জানে আলম রেজা শায়ের মোহাম্মদ সাইমুন রেজা কাদরি শায়ের মোহাম্মদ সাইফুল ইসলাম কাদরি সহ আজকের কানকায় চিশতিয়া গাজীপুরা বাগদরবার শরীফের আশেকান জাকেরান এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর প্রেমিক রসুল প্রেমিক নওজোয়ান বন্ধুরা যারা এই মাহফিলে উপস্থিত হয়ে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন বাবা একটু সামনে এসে বসবে যদি বেয়াদবি মাফ করেন বাবা আমি লাইন পাই না বাবা আমি যদিও আমি আপনাদের সন্তানের মতো হতে পারি কিন্তু আমি এভাবে ওয়াজ করতে পারি না আপনারা আমি তো হয়তো বা এখানে আসি নাই আপনারা আমাকে দেখেন নাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে বাবা একটু সামনে আসেন যতটুকু আলোচনা করবো একটু ভালো লাগবে হ্যাঁ মাশাআল্লাহ একটু দূরে শরীফ পড়েন না সামনে আসেন আল্লাহুম্মা আসেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে আরেকটু জোরে পড়ে আল্লাহুম্মা আওয়াজটা তুলে দেন মুহাম্মদ আলা আলি আমার যুবক ভাইরা গাজীপুরা পাক দরবার শরীফ খানকায়ে চিশতিয়া গাজীপুরার বাবা ঢাকার বাবা গোপালদির বাবা নারায়ণগঞ্জের বাবা মহব্বত নিয়ে বসা লাগবে সোহাদায়ে কারবালার মাস সোহাদায়ে কারবালার মাস মাসটা সাধারণ কোনো মাস নয় হাসি তামসার মাস নয় এমন একটি মাস যেই মাসে নবীর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে বেয়াদবের বাচ্চারা ছুরিটা চালাইয়া দিছে যারা ছুরি চালাইছে তারা কিন্তু ইহুদির সন্তান ছিল না যারা ছুরি চালাইছে তারা খ্রিস্টানের সন্তান ছিল না যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে ছুরি চালিয়েছে ওনারাও মুসলমান ছিলেন কথা বলেন ঠিক না বেঠিক ওনারা হলো ইয়াজিদি মুসলমান
হুসাইনি মুসলমান যারা হবে তারা একমাত্র হুসাইনি প্রেমে পাগল থাকবে। হুসাইনি মুসলমান যারা হবে তারা সদা সর্বদা নবীর জন্য দিওয়ানা হবে। আপনারা জবান খুলে বলেন, আমরা সবাই নবীর প্রেমের মহব্বতে থাকতে চাই কি চাই না? এ আমার গাজীপুরের বাবা, ওরে আমার মহিলা মা, পর্দানসীন অনেক মহিলারা এসেছে, আমাকে মাহফিল কমিটি বিষয় দিয়েছেন সোহাদায়ে কারবালা নিয়ে বয়ান করার জন্য। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বাবা এখানে আসেন, একজন এখানে আসেন, এখানে আসেন, হ্যাঁ এখানে আসেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কারবালার কিছু করুণ কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। এবার আপনারা মহব্বত দিয়ে বয়ানগুলো শুনবেন। আমার নবীজি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বড় আদর করতেন। আমার নবীজি তাদেরকে বড় ভালোবাসতেন। হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগে যখন বিষটা পান করাইয়া দিছে, বয়ানটা একদম জায়গা থেকে ধরলাম, মনোযোগ দিয়ে শুনবেন, সময় অল্প। ইমাম হাসানকে যখন বিষ পান করানো হলো, বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীর মোবারক নীল বর্ণ হয়ে গেছে। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, নবীর বর্ণাতে ইমাম হাসানের পুরাটা শরীর মোবারক নীল বর্ণ হয়ে গেছে। ইমাম হাসান ডাক দিয়া বলে, গো তাড়াতাড়ি আমার বড় ভাই ইমাম হুসাইনকে ডেকে নিয়ে আসো। ইমাম হুসাইন বড় ভাইয়ের কাছে আসলেন। ও ভাই, কও হে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইছে জ্বর? আমার রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্রমণি। বাবা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র রায়ারে কান্দে, আমার ফাতেমা জননী গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার ঢাকার গাজীপুরের বাবা, ওরে আমার গোপালদির বাবা, ওরে খানকায় চিস্তিয়া গাজীপুরা দরবার শরীফের ভক্তবৃন্দরা গো, হৃদয়ের কানটা দিয়া বয়ানটা শুনে যাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিষ পান করানো হলো, ছোট ভাই বড় ভাই জড়ায়া ধরলেন। ইমাম হুসাইন ডাক দেখো, বড় ভাই একটাবার বইলা যান, আপনারে কে বিষ পান করাইছেন, নামটা বলে যান। ইমাম হাসান বলে, হুসাইন আমার কে বিষ পান করাইছে আমি নামটা বলবো না, আমার বিষের মামলাটা আমি দুনিয়ার রাজা বাদশার কোর্টে দিয়া গেলাম না, আমার বিষের মামলাটা আমি নবীর নাতি ইমাম হাসান আমার আল্লাহর আদালতে সমর্পণ করে গেলাম। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। হায় রে আমার গোপালদির বাবা, ইমাম হাসান বলে, হুসাইন
আমার বিষের মামলাটা আমি আল্লাহর আদালতে সমর্পণ করে দিয়ে গেলাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন কো বড় ভাই একটাবার নামটা বলে যান, নামটা বললে আমার জন্য ভালো হবে। হাসান বলে আমি নামটা বলবো না। এবার ইমাম হুসাইনকে বলে হুসাইন তুমি শোনো, এখন তারা আমারে শহীদ করে দিতেছে, আমি একটু পরে শহীদ হয়ে যাবো। আমার আব্বা জানরেও তারা শহীদ করছে, এখন আমারও শহীদ করতেছে, এরপরে তোমার পালা আসবে। কথা কোনটা ঠিক না? এরপরে তোমার পালা আসবে হুসাইন। আমি তোমারে একটা কথা বলে দিয়ে যাই, আমি শহীদ হওয়ার পরে যদি সম্ভব হয় আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটা যদি সম্ভব হয় আমার নানা ভাই রাহমাতাল লিল আলামিন, যেই নানা ভাই মদিনা শরীফে ঘুমায় রয়েছে, আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে যদি সম্ভব হয় আমার লাশ মোবারকটা আমার নানা ভাই রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের পাশে আমারে দাফন করিও। আমি জানি ওখানে দাফন করতে বিয়াদবরা দিবে না, বাধা প্রদান করবে। যদি তারা বাধা প্রদান করে আমি হাসান তোমারে হুকুম করলাম মদিনা শরীফে রক্তপাত ঘটায়ও না, যুদ্ধ করার দরকার নাই। যদি বাধা প্রদান করে তাহলে আমার নানা ভাইয়ের রওজা মোবারকে আমাকে দাফন না করে আমার আম্মা জান খাতুন জান্নাত সাইয়্যিদাতু আহলিল জান্নাত, আমার আম্মা জান খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারকে জান্নাতুল বাগিতে আমার দাফন করে দিও। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত আমার আম্মা জাইবা কোটি কোটি মাদের মা, এই কথা বলে না কেন? ঠিক না ঠিক? আমার আম্মা সাধারণ আম্মা না রে, আমার মা খাতুনের জান্নাত মা, যেই মা হলো জান্নাতের সর্দারিনী। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসান বলে হুসাইন আমার লাশ মোবারকটা আমার নানা ভাইয়ের রওজা মোবারকে দাফন করতে না দিলে আমার লাশ মোবারকটা আমার আম্মা জানের রওজা মোবারকে দাফন করে দিও। বন্ধুরে আমার ও আমার ডাকার বাবারা, আমার গোপালদের বাবারা গো, ওরে আমার গাজীপুরের বাবারাও। এবার ইমাম হাসান যখন শহীদ হইয়া গেল গো, এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটা নিয়ে ইমাম হুসাইন এবার সকলে মিলে যখন মদিনা শরীফে ইমাম হাসানের লাশ মোবারক নিলেন, এবার ইমাম হাসানের লাশ মোবারক নেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার নানা ভাই রাহমাতাল লিল আলামিনের রওজা মোবারকের পাশে দাফন করতে চাইলেন। এবার সেই মাত্র দাফন করবে উমাইয়ারা বাধা দিয়া বলে সর্বনাশ, না না। মারওয়ান ইবনে হাকাম ডাক কয় না না, এখানে আমরা দাফন করতে দেব না। মারওয়ান ইবনে হাকামের দলবল চিৎকার মেনে তো সর্বনাশ, হুসাইন তুমি কেমনে ভাবছো তোমার ভাই ইমাম হাসানকে এখানে দাফন করতে দিব? এবার তারা উমাইয়া মারওয়ান হাকাম তারা ডাক দিয়া কয় সর্বনাশ, তোমার ভাইকে অন্য কোথাও দাফন করাও, এখানে দাফন করতে দিব না। এই কথা বলার পরে আমার গোপালদের বাবা এবার ইমাম হুসাইন কি করছে, উনি ইমাম হুসাইন তলোয়ারটা বের করলেন। এবার হযরতে আবু হুরায়রা চিৎকার মেরে হুজুর আপনি কি কথা বলে গিয়েছেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হওয়ার আগে আপনারে ওসিয়ত করেছিলেন যদি উনার নানা ভাইয়ের রওজা মুবারকের পাশে দাফন করতে না দেয়, মদিনাতে যুদ্ধ করার দরকার নাই, রক্তপাত ঘটাইবেন না, উনার আম্মা জানের রওজা মুবারকে দাফন করবেন। মেহেরবানি করে আপনি তলোয়ারটা থামান। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার কুশবদ্ধ করে এবার বড় ভাইয়ের লাশ মোবারক নিয়ে উনার মা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে উনার মা ফাতেমার সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মাত্র দাফন করে দিলেন। ওরে আমার গোপালদের বাবা,
এবার দাফন করে দেওয়ার পরে আমি কিন্তু ইতিহাসটা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শোনাই লাগবে আজকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভাইয়ের লাশ মুবারক দাফন করে এবার ইমাম হুসাইন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। কুফা থেকে হাজার হাজার চিঠি আসে, কুফা থেকে 40,000 চিঠি আসলো। হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা মুরিদ হইম, আপনার কাছে আমরা বায়াত হইম। একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, মুনাফিকের মুখের কথা কিন্তু বড় চমৎকার। কথা কোন বাবা ঠিক না? মুনাফিকের মুখের জবান কিন্তু বড় মধুর হয়, মধুর হয়, তাদের অন্তর ভালো না। কথা কোন না ঠিক কিনা? কোনা আরে জবান যেমন তেমন অন্তর কিন্তু ভালো না। ইমাম হুসাইনকে বলে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন ডাক দেয়া কয়, আমি নবীর নাতি ইমাম হুসাইন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন। ইমাম হুসাইন বলে, এই ইয়াজিদি বাড়ি বাহিনীরা, আমি নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হুসাইনের জীবন থাকতে একটা মদ পাই ফাসেকের কাছে নবীর নাতি জীবন দিতে পারে, ইমান দিবে না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা নিয়ে মদিনাতে। যারা এখানে আসেন পারবেন না ইনশাআল্লাহ, নবীর মহব্বতে পারবেন না? আমার মাহফিল কমিটি বলছে মাঝে মাঝে বলার জন্য, অসুবিধা নাই তো? একটু বলেন আমার সাথে, বলো, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন মদিনাতে যাও বাবা, আজব প্রেমের কারবার ঘটে যে যাহা পারো নাও বাবা, আজব প্রেমের যে যা পারো না, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন নিয়ে বাবা। খানায় কাবায় গেলে আসে আল্লাহর মেহমান, আরে রওজা পাকে গেলে আসে কি নবীর মেহমান বাবা, কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বাবা, কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, সুন্দর একটা মন হে মদিনাতে। আমরা ওলিউল্লাহ আশিকি হুজুর লেখছে, মারহাবা কন্যা গা, ঠিক নি ঠিক নি লেখছে, কি লেখছে? মদিনাতে গেলে গেলে সল্টন একটা সুন্দর মন লয়ে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? এখন নিয়ত করছি হজ করমু, মক্কা দিয়ে ঘুরাই ফুরছি, মদিনা যাওয়ার নাম গন্ধ নাই। হজও চিনি বাবা, মনটা পরিষ্কার করতে হইব। সুন্দর একটা মন, আওয়াজ নাই আওয়াজ নাই, সুন্দর একটা মন মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন। আজম প্রেমের লীলা ঘটে যে যাহা পারো নাও বাবা, আজব প্রেমের যে যাহা পারো নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন আজব প্রেমের কারবার ঘটে যে যা পারো নাও বাবা, আজব প্রেমের কারবার ঘটে যে যা পারো নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা, সুন্দর একটা মন। আমার গরমে ভাগে গুলে লেছি, সুবহানাল্লাহ। আমাদের দিকে তো বৃষ্টি হয়েছে, আমাদের সিলেটে আজকে কিন্তু মোটামুটি আমাদের হবিগঞ্জে, তারপরে মাধবপুর পার হওয়ার পরে প্রায় অনেক বৃষ্টি হয়েছে। এইদিকে তো দেখা যায় বৃষ্টি বৃষ্টি নাই, কথা কোন ঠিক না বেঠি? এরপরও যদি জানতাম এইদিকে এত গরম, তাহলে তো মনে করেন আরো ফাতলা হন যাবেন না বলি, কথা কোন ঠিক না বেঠি? অসুবিধা নাই, আমরা সুন্নি মানে গরম, কথা কোন ঠিক না বেঠি? আর যাদের ভিতরে আজকে মুস্তফার প্রেম আছে, গরমে তাদেরকে ভয় পায়, কথা কোন না ঠিক না বেঠি? তাহলে বলো না, সুন্দর একটা মন, একটু হাত তুলে মনে সুন্দর হইব, সুন্দর একটা মন
বাবা আজব প্রেমের কারবার ঘটেছে যা পারো নাও বাবা আজব প্রেমের যে যা পারো নাও সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা আজব প্রেমের লীলা ঘটে যে যা পারো নাও বাবা আজব প্রেমের যে যা পারো নাও সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও জোরে কন্যা আল্লাহু আকবার জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ওরে যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর আরে যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর আরে তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর আরে হাত তুলে কোনটা ঠিক না বেটি কোনটা আরে এক পাগলাই লাগছে মদিনাতে গেলে সব দিকে তাকাইলে সুন্দরই লাগে মদিনা যদি সুন্দর হয় মদিনার নবী তার চাইতে ডাবল সুন্দর হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলতে হবে আমরা শুনলি যারা আমাদের ভিতরে আজকে মুস্তাফার প্রেম আছে কথা বলেন ঠিক কিনা বলতে হবে ঠিক আছে রে বাবা হ্যাঁ এটা হলো গরম সুন্নির কথা কথা কোন ঠিক নেবে ঠিক আমরা হুসাইনি মুসলমান বাবা আওয়াজ আসতে দিলে চলতো না দরবার শরীফে যাইতে কথা কোন ঠিক নেবে ঠিক দরবার শরীফে কি শান চলে না বন্ধ হইব শান কি চলবে না বন্ধ হবে চলবে ইনশাআল্লাহ আমার সাথে রাজি আছি তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান বলো তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধু রে বন্ধু ওরে আমার ডাকার বন্ধু আমার নবীর প্রেমিকের পাগলের দলেরা হৃদয়ের কান্ডা লাগাইবা হযরত ইমাম হাসানকে দাফন করার পরে ইমাম হুসাইন রাতের আধারে মদিনাতুল মুনাওয়ারায় এবার তিনি রাতের আধারে ইমাম হুসাইন সপরিবারে চলে যাবেন মক্কায় মক্কায় যাওয়ার আগে ইমাম হুসাইন আমার নবীর রওজা মুবারকে গিয়া দাঁড়াইছে আর আস্তে কোন সুবহানাল্লাহ কার রওজায় দাঁড়াইছে নবী কি আমার মতো মতো বলে ঈমান আসে না গেছে কতটুকু গেছে নবী আমার মতো হইলে চলবো না বাবা মোহব্বত দিয়ে বয়ান শোনাই লাগবে আজকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে বাবা উল্টা পাল্টা কানে ওয়াজ হলে কাম হইতো না আমার যুবক ভাইয়েরা ইমাম হুসাইন রাত্রিবেলা নবীর রওজা মুবারকে নবীর রওজার পাশে দাঁড়ায় ডাক ডাকো ইয়া রাসূলুল্লাহ নানা ভাই আপনি আমারে বিদায় দেন আমি যাইতেছি মক্কায় মক্কা থেকে যাব কুফায় যাব কারবালার ময়দানে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আখেরি সালাম লোন আখেরি সালাম লোন ওহে নানা জান আপনার হুসাইন যায় কারবালার মই আরে সুন্নিরা কথা কয় না গজল বলে না কেন বলো না আপনার হুসাইন যায় একটু হুসাইন দেখতেছে আপনার হুসাইন যায় আখেরি সালাম লোন আখেরি সালাম লোন ওহে নানা জান আপনার হুসাইন যায় লার ময়দান গো নানা কারবালার ময়দান ও নানা কারবালাতে যাইয়া দিব গলা কাটাইয়া ঠিক না বেঠে ওরে নানা কারবালাতে যাইয়া ওরে দিব গলা
গলা কাটাইয়া, ওরে আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার গোনানা, কারবালার ময়দান। বলো আখেরি সালাম লোন, আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গোনানা, কারবালার ময়দান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে তিনি বিদায় নিয়ে রাতের আধারে সপরিবার নিয়ে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে এবার কুফা থেকে 40,000 চিঠি আসছে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত হইমু, আপনার কাছে আমরা মুরিদ হইমু। ইমাম হুসাইনের কাছে চিঠিগুলা যখন আসলেন, এবার ইমাম হুসাইন এই চিঠিগুলা নিয়ে হযরতে ইবনে আব্বাসের কাছে গেলেন। এবার ইবনে আব্বাসের কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন ডাক দেখো নানা ভাই, ইবনে আব্বাস ছিলেন রাসূলের চাচাতো ভাই, ডাক দেখো নানা ভাই আপনি দেখেন না চিঠিটা, দেখেন না চিঠিতে কি লেখা আছে, আপনি তো আরবি ভাষায় বড় পারদর্শী, ও নানা ভাই দেখেন না চিঠি থেকে কি লেখা আছে। এবার ইবনে আব্বাস ডাক দেখো হুসাইন, চিঠির লেখা যদিও সুন্দর, চিঠির ভাষা যদিও সুন্দর, কিন্তু কুফাবাসীর অন্তর ভালো না। কথা ঠিক না বেটি? আমরা দাওয়াত দিয়া গোপাল দিয়াই না, জবাই করে লেছেন আর কি। কথা ঠিক নি? বুঝাইতেছে আর কি। আমার বাড়ি কোথায়? সিলেট হবিগঞ্জ। বাড়ির কাছে 4-5 ঘন্টা 5 ঘন্টা হয়েছে আইসি বাবা। 2:50 গাড়ি তুলছিলাম। সুবহানাল্লাহ কোন 8:30টায় পৌঁছলাম আপনাদের মাহফিলে, তাহলে কত ঘন্টা হয়েছে? যাই হোক, তাহলে শুনেন, হুজুর নাইমুদ্দিন আজিজি হুজুর আমাদের এখানে আপনার প্রোগ্রামের দাওয়াত বড় চমৎকার করে দাওয়াত দিচ্ছেন। নাইমুদ্দিন আজিজি তো মাশাআল্লাহ দেশি মুরগির কথা শুনে মাহফিল কনফার্ম। কথা কোন ঠিক না বেটি? আমি তো মনে করছি আমারে দাওয়াত করে বালাপুরা খাওয়াইবেন। সিলেট হবিগঞ্জ থেকে বাজান আইলাম, আসার পর আমি তো আর বাড়ির সবাইরে নিয়ে আইছি না একা আসছি ওয়াজ করার জন্য। আসার পরে আপনারা সবাই মিলে আমারে বাঁধছেন। কথার কথা, রশি দিয়া বাই দেয়া গলার ভিতরে ছুরি ধরছেন, বাসার রাস্তা চিনি বাবা। তাহলে বেইমান এটা মুনাফিকি কে করছে? আমি না আপনারা? আই হাই, ওইটাই বুঝাইতেছি। কুফাবাসী ডাক দেখো হুসাইন আপনি আসেন, আপনার খেদমত আমরা করমু। কত সুন্দর কথা। হযরত ইবনে আব্বাস বলে হুসাইন চিঠির লেখা যদিও সুন্দর, চিঠিতে যদিও সুন্দর সুন্দর লেখা আছে, কিন্তু কুফাবাসীর অন্তর ভালো না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরও ইমাম হুসাইন কয়েকদিন পরে মত পরিবর্তন করে ইমাম হুসাইন এবার তিনি চলে যাবেন কুফার ময়দানে। এবার হযরতে ইবনে আব্বাস সামনে দিয়ে এমনভাবে ব্যারিকেড দিয়ে ধরলেন, ডাক দেখো হুসাইন তুমি যেতে পারবা না, আমি তোমাকে যেতে দিব না। এবার হযরত ইমাম হুসাইন ডাক দেখো নানা ভাই আপনি মেহেরবানি করে আমার পথ থেকে সরে যান, কারণ মদিনার নানা ভাই আমার হুকুম করেছেন আমি যাওয়াই লাগবে কারবালার ময়দানে, আমি যাওয়াই লাগবে কুফাতে, আমার নানা ভাই আমাকে মেসেজ দিয়েছেন। এবার ব্যারিকেড দিয়েছে। ইমাম হুসাইন বলে মেহেরবানি করে আপনি আমাকে ছেড়ে দেন। এবার ইবনে আব্বাসের কাছ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কুফায় চলে গেলেন, ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। হযরত ইমাম হুসাইন ওনার পরিবার সহ নিয়ে, বোন স্ত্রী নিয়ে, সন্তানাদি নিয়ে যেই মাত্র কুফায় চলে গেল, এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার পরে হযরতে মৌলা আলী যেই জায়গায় নামাজ পড়েছিলেন হানজাল গাছের পাশে, এই জায়গার অদূরে ইমাম হুসাইন তাবু ঘাড়লেন। তাবুর ভিতরে মহিলারা পর্দার ভিতরে চলে গিয়েছেন। ইমাম হুসাইনের একটা সন্তানের নাম হল হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা সন্তানের নাম হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা সন্তানের নাম হযরতে আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আওসাতকে জানেননি? আলী আওসাতি হলো জয়নুল আবিদিন।
জোরে কন্যা সুবহানাল্লাহ। জয়নাল আবদিন, কোন জয়নাল আবদিন? কোন জয়নাল আবদিন জানোনি? ওই জয়নাল আবদিন মই রহনাময় রহনার জয়নাল, মনে আছে? তুমি জয়নাল, হাইরে তুমি জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। তুমি জয়নাল মা গেলে নবীর বংশ থাকবে। বলে না মহরমে কে কি গটাইলে রহনা, হাইরে কি গটাইলেন রহনা, কলিজামু ফেটে যায় গো শুনিলে তার গো। এই ভাগলাম একটা তো, কলিজামু ফেটে যায় গো শুনিলে তার ঘটনা। মহরমে 10 তারিখে, মহরমে 10 তারিখে কি গওয়াটাইল এ জিদায়, হাই গো কি গওয়াটাইল এ জিদায়, জাফা পিয়া যায় গো বলিলে তার ঘটনা, বলে জাফা পিয়া যায় গো বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, হাইরে হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন হইল বন্দি এজিদার জেলখানা। আরে জয়নাল আবদিন বন্দি এজিদার জেলখানা। ময়ূর নাময় রহনার জয়নাল, তুমি জয়নাল তুমি জয়নাল ময়ূর, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, ইমাম জয়নাল আবদিন নবীর বংশের একমাত্র প্রদীপ, ঠিক না ঠিক? গভীর মনোযোগ দেওয়াই লাগবে। ইয়াজিদি মুসলমান, তারা কেমন মুসলমান? 7ই মহরমে তারা ফুরাত নদীর পানিটা বন্ধ করে দিছে। যেই ফুরাত নদীর পানি পশু খাইল, যেই ফুরাত নদীর পানি পাখি খাইল, যেই নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ ফুরাত নদী বানাইতো না, যেই নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে গো আমার আল্লাহ কিচ্ছু সৃষ্টি করতো না। ওই নবীর নাতির জন্য ওই নবীর নাতির জন্য তারা পানিটা বন্ধ করে দিয়েছে। 7ই মহরমে পানি বন্ধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর ভিতরে, ইমাম হুসাইনের ঘরের ভিতরে পানি নাই। 3 দিন ধরে ইমাম হুসাইনের শিবিরে পানি নাই, ইমাম হুসাইনের জিহ্বায় পানি নাই, ইমাম হুসাইনের স্ত্রী শহরবানুর জিহ্বায় পানি নাই, বুকের দুধ শুকাইয়া গেছে, মস্কের ভিতরে পানি নাই। এখন তো আমার পানি পিপাসা পাইলে
আপনারা আমারে পানি দিয়েছেন, এখন আমি পানি পান করলাম, কিন্তু ওই দিনে একটা ফোঁটার পানির বড় প্রয়োজন ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে পানি নাই। এ বন্ধু, এ গোপালদির বাবা, ঢাকার বাবা, আওলাদের রাসূলের প্রেম নিয়ে বয়ানটা শোনো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পানি নাই। ইমাম হুসাইনের সন্তান 6 মাসের বাচ্চা হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় চিৎকার মেরে মেরে কান্না করে উঠে, চিৎকার মেরে মেরে কান্না করে উঠে শহর বানু বিবি ইমাম হুসাইনের সন্তানটারে 6 মাসের বাচ্চা হুসাইনের সন্তানটারে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে ইমাম হুসাইনের সন্তানকে শহর বানু ইমাম হুসাইনের সামনে আনলেন। আইনা ডাক দেখো স্বামী গো, তাকায়া দেখেন না আমার সন্তান হযরতে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 3টা দিন হয়ে গেছে, আমার সন্তানের মুখের ভিতরে কোনো পানি নাই। আজকে 3 দিন হয়ে গেছে, বেয়াদবের বাচ্চারা, মুনাফিক ইয়াজিদি বাহিনীরা পানিটা বন্ধ করে দিয়েছে। স্বামী আমার দেখেন না আমার বুকের দুধ শুকিয়ে গেছে, আমার জিহ্বার ভিতরে পানি নাই, আমি মা হয়ে আমার সন্তানটারে পানি পান করাইতে পারতেছি না। একটা কাজ করেন না, ইয়াজিদি বাহিনীরা শত্রুতামি থাকলে আপনার সাথে শত্রুতামি থাকতে পারে, কিন্তু আমার দুধের শিশু ইমাম আলী আসগর তো তাদের সাথে কোনো শত্রুতামি করে নাই। মায়ের মন যে কেমন মন রে বাবা। শহর বানু ডাক দেখো স্বামী গো, আমার মন বলতেছে আমার সন্তানটারে যদি আপনি ফুরাত নদীর পারে লয়া যান, ওই বিয়াদবের বাচ্চারা যদিও পাষাণ হৃদয়ের নিষ্ঠুর মানুষ, আমার সন্তানটারে দেখলে ইয়াজিদ বাহিনী 1 ফোঁটা পানি দিতে পারে। মায়ের মতো দরদি কেউ, মায়ের মতো দরদি কেউ নাই। ওরে আমার গোপালদির মমিন ভাই, আমার মমিন ভাই, মায়ের মতো দরদি কেউ নাই। কথা বলো বাবা, ঠিক না বিঠি? এ বন্ধুরে বিবি শহর বানু ডাক দেখো স্বামী আমার, আমার মন বলতেছে আমার সন্তানটারে ফুরাত নদীর পারে লয়া গেলে ইয়াজিদ বাহিনী আমার সন্তানটারে দেখে তাদের মায়াও লাগতে পারে, আমার সন্তানটারে নিয়ে যান। ইমাম হুসাইন বলে বিবি তারা এমন মুসলমান, জীবনেও মায়া দয়া লাগবে না। এরপরও বিবি শহর বানে কই, ও স্বামী আমার, আপনি আমার সন্তানটারে নিয়ে যান। এবার আমার দিকে তাকান, আওলাদের রাসূল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের সন্তানটারে ছোট্ট সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা কুলের ভিতরে এমনভাবে নিলেন, সন্তানটা পানির পিপাসায় ঘুমায় গেছে। ইমাম হুসাইন হযরত আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন গেলেন ফুরাতের প্রান্তরে, যায়া ডাক দিয়া কয়, ফুরাতবাসীরা গো, হ্যাঁ ফুরাতবাসীরা, তোদের ধারণায় আমি তোদের শত্রু হইতে পারি, তোদের ধারণায় আমি হুসাইন খারাপ হইতে পারি, তোদের ধারণায় তোরা আমার সাথে শত্রুতা আমি করছ, কিন্তু আমার দুধের শিশু ইমাম আলী আসগর তো তোদের সাথে কোনো শত্রুতা আমি করে নাই। যেই ফুরাত নদীর পানি পশু খাইলো, পাখি খাইলো, এই ফুরাত নদীর পানি আমরা নবী বংশের আওলাদের জন্য তোমরা বন্ধ করে দিছো। আজকে তাকায়া দেখো 3 দিন হয়ে গেছে, আমি হুসাইনের ঘরের ভিতরে 1 ফোঁটা পানি নাই। আমার সন্তান ইমাম আলী আসগর পানির পিপাসায় চিৎকার মেরে কান্না করে, আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। যদি মায়া লাগে গো, আমার সন্তানটারে 1 ফোঁটা পানি দিবানি। ওরে আমার গাজীপুরের বাবা, গোপালদির বাবারা রে, ওরে আমার মহিলা মা,
ওই দিন ইমাম হুসাইনের সন্তানকে পানি দেওয়া হয় না, পানির বদলতে কলিজা বরাবর তীর মাইরা দিছে রে বাবা। ওই দিন পানি দেওয়া হয় না। আওলাদের রাসূল সন্তানটারে কোলের মধ্যে নিয়ে ফুরাতবাসী 22,000 ইয়াজিদি সৈন্যশিবির তাকায়া দেখ আমার সন্তান আলী আসগর পানির পিপাসায় তাকাইতে পারেন, আমার সন্তানটারে একটা ফোঁটা পানি দে। ইমাম হুসাইনের সন্তানটারে পানি দেওয়া হয় নাই। বিয়াদবের বাচ্চারা কয় না না, যদি পানি দেস এই পানিটা ইমাম হুসাইন পান কইরা ফালাইব, আর হুসাইন যদি পানি পান করে হুসাইন শক্তিশালী হইয়া যাইব। জোরে কর না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলে না, আমি নবীর নাতি ইমাম হুসাইন, আমি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি না, আমি পানি পান করব না, আমার সন্তানটারে তোমরা পানি দিও। এবার এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানটারে কুলের মধ্যে নিলেন। ইয়াজিদি বাহিনীরা উপর থেকে এমন একটা তীর মারছে, বাবার কুলের মধ্যে সন্তানের কলিজা বরাবর তীরটা লাগলো, গলা বরাবর তীর লেগে গলা বরাবর এপার আর ওপার হইয়া কন্ট্রোনালিটা একেবারে বন্ধ হয়ে গেছে। রক্ত মুবারক ইমাম হুসাইনের হাত মুবারক ভরে গেলেন। আরেক রিওয়ায়াতে আসে কলিজা বরাবর লাগলো, এপার আর ওপার হয়ে ছিদ্র হয়ে গেছে। এবার রক্তে লাল হয়ে গেল কারবালার ময়দান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকে সন্তানকে শহীদ, সন্তানের তীর লাগছে। ইমাম হুসাইন বলে, এ গাজীপুরার মানুষ, গোপালদির মানুষ, ঢাকার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ শুনে যাও। ইমাম হুসাইন ডাক দেখো, ওয়াল্লাহি বিল্লাহি আমার সন্তানটারে আমি আমার তাবু থেকে ফুরাত নদীর পারে আনলাম, আমার সন্তানটা পানির পিপাসায় তাকাইতে পারে না, যেই মাত্র আমার সন্তানের কলিজা বরাবর তীরটা লাগছে গো, আমি বাবা তাকায়া দেখতেছি আমার সন্তান আলী আসগর চোখের বাসায় আমারে বলতেছে, বাবা আমার ফুরাত নদীর পানির দরকার নাই, আমি এই মুহূর্তে আপনার সন্তান আল্লাহর হাউজের কাউসারের পানি পান কইরা ভালাইছি। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, সুনামিয়া চিশতি জিন্দাবাদ, জিন্দাবাদ, গাজীপুরা পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। তুমি হে নবী অসীম প্রেমময়, ঠিক নি ঠিক নি, তুমি হে নবী অসীম প্রেমময়, আহাত আহাম্মদ তাই তো বিনিময়, তুমি আলামিন রাউফুর রহিম, তুমি আলামিন রাউফুর রহিম, তোমারি চরণে হাজারো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে তোমারি চরণে হাজারো সালাম, রহমতে এই পাগলা বলছিল আমার সাথে সাথে দরবার একটা শান বলেন, বলেন বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা মাওলানা রে, বলেন আপনার কণ্ঠটা আমার ভালো লাগে, বলেন মাওলানা লানা মাওলানা রে নূরের পুতলা বাবা মাওলানা। আরে এই জগতে দিতে নাই রে তুলনা, বাবা এই জগতে দিতে তাহার তুলনা, নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতলা বাবা মাওলানা 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 রে নূরের পুতলা সোনা মিয়াশা মাওলানা। আরে নিজে বাদশাহ নিজে অলি, আরে নিজের নৌকাই নিজে মাঝি, সুবহানাল্লাহ কইতে না, আরে নিজে ওলি, নিজের নৌকাই নিজে মাঝি, নিজে আবার আল্লাহর ওলি মাওলানা, বলো নিজে আবার আল্লাহর ওলি মাওলানা, নূরের
পুতুলা বাবা মাওলানা, বলো মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা এই জগতে নাই যে যাহার তুলনা, আরে এই জগতে নাই যে যাহার তুলনা, নূরের পুতুল বাবা মাওলানা, দয়াল মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুল বাবা মাওলানা। ওরে মুখে নাহি কথা বলে, তেলি চালাই দিলে দিলে, মুখে নাহি কথা বলে, তেলি চালাই দিলে দিলে, নিজের হারাইলে বাবা মাওলানা, হায়রে নিজের মুখে লইলে বাবা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা লানা মাওলানা রে, নূরের পুতুলা মাওলানা রে, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা রে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খারাপ লাগেনি? মাঝে মাঝে খাইলে সমস্যা হইবনি? আমি শুনছি মাশাআল্লাহ দরবারে খাওয়ার নাকি সকাল থেকে শুরু হয়েছে, এখনো খাবারে চলতেছে। অলিয়া উলিয়ার দরবার খাবারের দরবার। তবারক মানে হলো ঔষধ, মানে পেট ভরে খাবারের জিনিস না। রোগ হয়েছে, নিয়ত করলেন, খাবার খাইলেন, এইটাই ঔষধ। কথা কোন না, ঠিক না বিধি? অলিয়া উলিয়ার দরবারের খাবার খাইলে রোগ ভালো হয়নি, কথা কয় না, হয় কি হয় না? অলিয়া উলিয়ার দরবারের খাবার খাইলে এটার ভিতরে আলাদা রহমত দিব কেডায়? জোরে কোন রহমত দিব কে?